আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে শুরু করব টাইপ ভিত্তিক এমসিকিউ সাজেশন ও সমাধান, তো এমসিকিউ সলভ সিরিজ। তো আজকের প্রথম ক্লাসটা হচ্ছে সেট ও ফাংশন অধ্যায়ের। তো এখানে মোট 8 থেকে 10টা টাইপের এমসিকিউ আসে। তো আমরা আজকে প্রথম টাইপটা দেখব। দেখো এখানে বলছে যে এফ অফ এক্স এর মান নির্ণয় করো। এর মানে হচ্ছে তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেখানে তোমার এক্স এর বিভিন্ন মান বসিয়ে পুরো ইকুয়েশনটার মান নির্ণয় করতে হবে। তো এইগুলো মূলত তোমার দুইভাবে করা যায়, একটা হচ্ছে হাতে কলমে আর একটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে। তো আমরা দুইভাবেই দেখবো। তো প্রথমে চলো দেখি যে হাতে কলমে কিভাবে করবো। তো আমরা শুরু করছি 1 নাম্বারটা দিয়েই। তুমি একটা কলম নিয়ে নিই। আচ্ছা, তো দেখো 1 নাম্বার তোমাকে এখানে বলছে যে জি অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব মাইনাস 3। তো বলছে কি যে জি অফ মাইনাস ওয়ান, হ্যাঁ, জি অফ মাইনাস ওয়ান এর মান নির্ধারণ। তার মানে কি, তুমি এখানে এক্স এর জায়গায় জাস্ট তুমি মাইনাস ওয়ানটা বসে হিসাব করে দিবা। তাহলে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাও, উপরে পাওয়ার ছিল 4 প্লাস 5 এক্স এর জায়গায় মাইনাস ওয়ান, পাওয়ার ছিল 3 মাইনাস 3। তাহলে কি মাইনাস ওয়ান এর উপরে তোমার কি পাওয়ার হচ্ছে জোর, তার মানে কি সেটা প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান। আচ্ছা, পাওয়ার হচ্ছে বিজোড়, তার মানে কি সেটা সেটা বিয়োগী থেকে যাবে। তাহলে কি প্লাস 5 মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাসের 5, আগে থেকে ছিল মাইনাস 3। তাহলে হচ্ছে কি 1 মাইনাস 8, তার মানে হচ্ছে মাইনাস 7। তার মানে আমাদের উত্তর হচ্ছে কি ক নাম্বার। ঠিক আছে, এই দেখো হচ্ছে ক নাম্বার। আমরা ঠিক আছে। তো চলো আমরা এখন ই দিয়ে করি, আমরা ক্যালকুলেটর ইউজ করি। তাহলে দেখো, এই জন্য আমরা প্রথমে চলে যাবো কমপ্লেক্স মোডে। ঠিক আছে, তুমি দিবা মোড, এরপর দিবা এই যে কমপ্লেক্স মোড 2। আচ্ছা, ঠিক আছে। এখন তোমার এই যে যে সমীকরণটা, তুমি এটা এখানে তুলবা। ঠিক আছে, তুমি তাহলে তুলবা। আচ্ছা, যখন লাল গুলা তুলবো তখন কিন্তু আমাদের চাপতে হবে আলফা, যখন হলুদ গুলা তুলবো তখন চাপতে হবে শিফট। ঠিক আছে, তাহলে দেখো এই যে এক্স কোথায় আছে, যে লাল এখানে আছে না, তার মানে দেবে কি যে আলফা এক্স। তাহলে এক্স টু পাওয়ার 4, তাহলে পাওয়ার দিলাম 4। আচ্ছা, এরপরে বলছে কি 5x কিউব মানে প্লাস 5 আলফা এক্স পাওয়ার 3, এরপরে মাইনাস 3। এরপর তুমি দিবা যে ক্যালক, ক্যালক আছে না, ক্যালকে চাপবা। এবং দেখো তুমি মান কত বসাবে, তোমাকে বলছি কি যে মাইনাস ওয়ান, তার মানে তুমি দিবা যে মাইনাস ওয়ান, এরপরে ইকুয়াল টু মানে সমান সমান দিবা। দেখো এই চলে আসছে কত, -7। তার মানে উত্তর ক নাম্বারটা -7। বুঝছো? আচ্ছা, এইভাবে চলো আমরা আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বারে কি বলছে, 2 নাম্বারে বলছে যে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কোয়ার মাইনাস 3। আচ্ছা, তাহলে দেখো যে ওয়াইও কিন্তু আছে, হ্যাঁ, তাহলে শিফট ওয়াই, ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কোয়ার মাইনাস 3। আচ্ছা, প্লাস 5 আলফা ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস 3। এখন তাহলে ক্যালক দাও কত, তোমাকে বলছে যে -1। আচ্ছা, তাহলে আমি -1টা বসাই, ইকুয়াল টু দেই, কত আসছে দেখো 3। দেখো এই যে ছোট গ নাম্বার, তার মানে কি যে 2 এর উত্তর কিন্তু ছোট গ, তার মানে উত্তর ঠিক আছে। এরপর 3 নাম্বার দেখো, 3 নাম্বারে বলছে যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু 3y প্লাস 1 বাই ওয়াই মাইনাস 1 হলে এফ অফ মাইনাস 1 এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা করে দেখো, সেটা উপরে হবে কি 3y প্লাস 1। তাহলে তুমি এই যে ক্যালকের নিচে যেটা আছে তুমি এটা নিয়ে নাও, তাহলে উপরে হবে কি 3y প্লাস 1, নিচে হবে কি y মাইনাস 1। তাহলে নিচে আসো, আলফা ওয়াই মাইনাস 1। দেখার কথা হচ্ছে এখানে বলছে কি যে -1 করো, তার মানে কি ক্যালক, ক্যালক দাও -1 ইকুয়াল টু দাও কত আসছে 1। উত্তর হচ্ছে কি যে খ নাম্বার হচ্ছে যে 1। তার মানে ঠিক আছে। দেখো সবগুলো কিন্তু সেম, তোমরা এগুলো সবগুলো পারবা। চলো আমরা কি করি, দেখো যে 4 নাম্বার সেম, 5 নাম্বারটা সেম, 6 নাম্বারটা সেম, এরপরে 7 নাম্বারটা, চলো 7 নাম্বারটা বসাই দেখি। তো তাহলে এখানে 7 নাম্বার কি আছে, 7 নাম্বার আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে আলফা এক্স এক্স স্কোয়ার মাইনাস 4x, আলফা এক্স মাইনাস 4x প্লাস 3। তোমাকে বলছে যে এফ অফ মাইনাস হাফ, তার মানে কি তুমি ক্যালক দিয়ে বসাবা। সরি, আচ্ছা আচ্ছা, এখানে প্লাস 3, তুমি এখানে ক্যালক দাও, তুমি বসাবে কি যে
মাইনাস হাফ, তার মানে কি -0.5 ইকুয়াল টু দাও কত আসছে 21/4, তার মানে কি যে খ নাম্বার 21/4। ঠিক আছে, তাহলে সবগুলো তো সেম, এগুলো পারবা। এখন দেখো 8 নাম্বার এবং 9 নাম্বার দেখো এখানে কি আছে, এখানে দেখো তোমার যে উত্তরগুলো আছে সেগুলো কিন্তু তোমার কিন্তু এই যে এক্স এর মধ্যেই আছে। হ্যাঁ, তার মানে এগুলো আমাদের কিন্তু হাতে কলমে করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এগুলো করি, হাতে কলমে করি। দেখো 8 নাম্বারটা বলছে কি যে f of x equals to x/2 plus 1 হলে f of 1/x এর মান কত। তাহলে দেয়া আছে f of x equals to x/2 plus 1, তো তোমাকে বলছে যে f of 1/x, তার মানে কি তুমি এখানে x এর জায়গায় বসাবা 1/x, শেষ। বসাও 1/x আর নিচে ছিল 2 প্লাস 1। আচ্ছা, 2 এর নিচে মনে হয় একটা 1 আছে না? হ্যাঁ, 1 তো থাকা না থাকা সেম কথা। যাই হোক, তাহলে এখন তুমি তাহলে উল্টাই দাও ফাংশনটাকে, এই তোমার এটাকে তাহলে কি 1/x থাকলো, আর তাহলে 1 যাবে উপরে, 2 আসবে নিচে, প্লাস 1। এখন তাহলে তুমি হিসাব করো, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে কি x এবং 2 গুণ করে তাহলে হবে কি 2x, আর ছিল প্লাস এর 1, তার মানে কি 1/2x প্লাস 1, এটাই হচ্ছে উত্তর। দেখো তো আছে কিনা, এই শুনুন, দেখো তো কি হচ্ছে যে 1/2x প্লাস 1, এটাই উত্তর। হ্যাঁ, তাহলে এটাও বুঝলাম। এখন আমরা 9 নাম্বারটা করবো। আচ্ছা, আমি তার আগে এগুলো একটু মুছে নেই। তো এখন চলো 9 নাম্বারটা দেখি। তো 9 নম্বরে বলছে যে f of x equals to 3x plus 2 by 3x minus 2 হলে f of x inverse plus 1 by f of x inverse minus 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখে নিই যে f of x, তাহলে দেখো f of x equals to হচ্ছে 3x plus 2 by 3x minus 2। তাহলে আমরা এখন আগে f of x inverse টা নিয়ে নিই। হ্যাঁ, তাহলে f of x inverse। আচ্ছা, তার আগে বলো যে ইনভার্স মানে কি। কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে, ধরো 2 ইনভার্স, তার মানে কি এটা হচ্ছে 1/2। তাহলে x ইনভার্স মানে কি, এটা হবে 1/x। তার মানে এটা মানে হচ্ছে 1/x, তো আমি x এর জায়গায় বসাবো 1/x, তাহলে যে 3 ইন্টু 1/x প্লাস 2 বাই 3 ইন্টু 1/x মাইনাস 2। আচ্ছা, এখন তুমি তাহলে জাস্ট লসাগু করো। তাহলে উপরে কি হবে, উপরে যদি লসাগু করো তাহলে হবে x, তাহলে এখানে থাকবে জাস্ট 3, এখানে গুণ করলে হবে 2x, আর নিচে আবার তুমি লসাগু নাও x, তাহলে এখানে থাকবে, যেখানে থাকবে 3 আর গুণ করলে হবে মাইনাসের 2x। এখন তুমি তাহলে এটা উল্টে দাও, তাহলে উপরে কি থাকবে 3 প্লাস 2x বাই x, তাহলে এই x টা উপরে যাবে x বাই 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x। এখন তুমি তাহলে এই x কেটে দাও, তাহলে কি থাকবে, তাহলে এখানে থাকবে জাস্ট 3 প্লাস 2x বাই 3 মাইনাস 2x। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার এই যে f of x ইনভার্স। ঠিক আছে, আমি সেটা পাইলাম। এখন তাহলে দেখো আমাকে কি বলছে, তারা আমাকে বলছে যে f of x ইনভার্স প্লাস 1 বাই f of x ইনভার্স মাইনাস 1 এর মান নির্ণয় করা। আচ্ছা, তাহলে আমি এখন মানটা বসাই, যা কিছু পাইলাম। তাহলে f of x ইনভার্স হচ্ছে কি যে 3 প্লাস 2x বাই 3 মাইনাস 2x, তাহলে এর সাথে যোগ হবে 1। আবার f of x ইনভার্স হচ্ছে 3 প্লাস 2x বাই 3 মাইনাস 2x, এর সাথে বিয়োগ করব 1। আচ্ছা, তো এই আর কি। আচ্ছা, আমরা একটু মুছে নিই। হ্যাঁ, আচ্ছা, তো দেখো, আর আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখো, তাহলে আমরা এখানে কি করবো, এখানে আমরা তাহলে এখন লসাগু করবো। দেখো উপরে যদি লসাগু করি তাহলে কি হচ্ছে, উপরে লসাগু করলে
এখানে হবে কি লসাগু হচ্ছে 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x, এবং তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে জাস্ট 3 প্লাস 2x, এবং তাহলে হবে কি প্লাস 1 ইন্টু 3 মাইনাস 2x, ঠিক আছে। এবং নিচে কি হবে, নিচেও লসাগু হবে 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x, এবং তাহলে উপরে কি হবে, উপরে হবে 3 প্লাস 2x, এরপর হবে মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2x। এখন তাহলে আমি ব্র্যাকেট তুলে দিই, আচ্ছা ব্র্যাকেট তুলে দিয়ে একেবারে উল্টিয়ে দিই, হ্যাঁ তাহলে দেখো কি হবে, উপরে হবে 3 প্লাস 2x, গুণ করলে হবে 3 মাইনাস 2x। আচ্ছা তাহলে আর কি নিচে থাকবে কি, নিচে থাকবে 3 মাইনাস 2x ইন্টু, তাহলে 3 মাইনাস 2x টা উপরে চলে যাবে উল্টে দিলে, ঠিক আছে, 3 মাইনাস 2x, আর এখানে কি থাকবে, এখানে থাকবে 3 প্লাস 2x, মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস 3, মাইনাস মাইনাস হবে প্লাস 2x, প্লাস 2x। এখন তুমি কাটাকাটি করো, 3 মাইনাস 2x কেটে দাও, আর এখানে তাহলে কি মাইনাস 2x প্লাস 2x কেটে দাও, এখানে থাকবে কি দেখো যে মাইনাস 3 প্লাস 3 কেটে দাও। তো উপরে কি থাকবে, দেখো উপরে থাকবে 3 প্লাস 3 মানে 6, আর নিচে থাকবে যে 2x প্লাস 2x মানে 4x। এখন তুমি তাহলে করবা উপরে নিচে তুমি 2 দ্বারা ভাগ করে দাও, দুইটা কি, তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, আগে ছিল x, তার মানে কি আমাদের উত্তর হচ্ছে 3/2x। হ্যাঁ দেখো তো মিলে কিনা, এই দেখো এই যে ছোট নাম্বারটা 3/2x। আচ্ছা তার মানে ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝছো। আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই, কিছু কিছু এমসিকিউ থাকে যেগুলো তুমি কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা, তো সেগুলো তাড়াতাড়ি করে এরকম দু একটা এমসিকিউ একটু সময় রাখবা, আর এগুলো প্র্যাকটিস করলে তোমরা এমনি আরো ফাস্ট করতে পারবা। তো আশা করি বুঝছো, যদি চাও তো আমরা তাহলে টাইপ টু শুরু করবো এরপরে।